রাত পেরোলেই ক্লাস 12 থার্ড সেমিস্টার মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে। এটা বোর্ডের তৈরি একটি মডেল কোশ্চেন পেপার। সো এখান থেকে বেশিরভাগ কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি কোশ্চেন সাজেস্টিভ। সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমরা উত্তর সহ শেয়ার করব তোমাদের সাথে। ব্যক্তিগতভাবে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা আমার খুব বেশি নলেজ নেই, আর আমরা সেইভাবে টিচারও অ্যাভেলেবেল পাইনি যাদের থেকে সাজেশন শেয়ার করব তোমাদের সাথে। তার জন্য সাজেশন তো দিতে পারলাম না, তবে চেষ্টা করব ফোর্থ সেমিস্টারে তোমাদের জন্য সাজেশন শেয়ার করার। তবে এই যে মডেল প্রশ্নপত্রটি শেয়ার করছি, এখান থেকে আশা করব বেশিরভাগ কোশ্চেন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। কেননা প্রতিটা কোশ্চেন যখন তোমরা দেখবে বুঝতে পারবে যে প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রথমে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন রয়েছে এখানে। প্রথম প্রশ্ন, নিচের কোনটি পাইথনে একটি অবৈধ ভেরিয়েবলের নাম? এখানে রাইট অ্যান্সার হবে নাম্বার 4। এরপর দ্বিতীয় প্রশ্ন, পাইথনে জেন্ডার ভেরিয়েশনে মেল ভ্যালু অ্যাসাইন করার সঠিক উপায় কোনটি? এখানে নিচের চারটি অপশানের মধ্যে যেটা সঠিক অ্যান্সার হবে সেটি হচ্ছে একেরটা। নেক্সট 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি 4Qর ফলাফল দেখাতে অর্থাৎ প্রদর্শন করতে ব্যবহৃত হয়? এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে নাম্বার 3। এরপর 4 নম্বর কোশ্চেন, পাইথনে অগ্রাধিকারের ক্রম হলো, সঠিক অ্যান্সার হবে নাম্বার 1, একেরটাই সঠিক। এরপর 5 নম্বর প্রশ্ন, নিচের দেওয়া পাইথন এক্সপ্রেশনের নাম হবে? এখানে 4 নম্বর অ্যান্সারটাই রাইট হবে 7। এরপর 6 নম্বর প্রশ্ন, নিচের পাইথন কোডের আউটপুট হবে? এখানে থাকা নাম্বার 1টাই রাইট অ্যান্সার। এরপর 7 নম্বর প্রশ্ন, আমরা একটি তালিকা এলোমেলো করতে কোন ফাংশন ব্যবহার করি? এখানে যেটা উত্তর হবে অপশান 4টা অ্যান্সার রাইট অ্যান্সার হবে। নেক্সট 8 নম্বরে যেটি রয়েছে, এই কোডটি কি পাইথনে বৈধ? নিচে কোডটি দেওয়া রয়েছে, এখানে রাইট অ্যান্সার সেটা হবে নাম্বার 2টা। এরপর 9 নম্বর প্রশ্ন, কোন ফাংশন একটি তালিকা থেকে একটি সেটের প্রথম এবং শেষ উপাদান সরিয়ে দেয়? এখানে রাইট অ্যান্সার হবে 1টা। 10 নম্বর প্রশ্ন, এই পাইথন কোডের আউটপুট হবে? কোডটি এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। সো রাইট অ্যান্সার হবে এখানে 2টা। ভিডিওর কোয়ালিটি তোমাদেরকে বলবো একটু বাড়িয়ে দেখতে, সেক্ষেত্রে কোশ্চেনগুলি তোমরা ক্লিয়ার দেখতে পাবে। এরপরে 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে, নিচের পাইথন কোডের আউটপুট হবে? এখানে দুটি কোড দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারবে। এই প্রশ্নের উত্তর হবে হয়তো 4টা, একটু ঘুরিয়ে হবে, সেক্ষেত্রে 4টা অ্যান্সার হতে পারে, না হলে একটু ডাউট রয়েছে। এরপর 12 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, প্রশ্নটা তোমরা একটু পড়ে নাও, এর উত্তরটা আমরা বলে দিচ্ছি। উত্তরটা হবে এই অপশানের মধ্যে 3টাই অ্যান্সার রাইট অ্যান্সার হবে। এরপর 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে, তোমরা বিবৃতিগুলো পড়ে নাও। এখানে উত্তরটা যেটা হবে এই অপশানের 1 নম্বর উত্তরটি হবে সঠিক অ্যান্সার। এরপর 14 নম্বর যে প্রশ্নটি রয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে একটি ক্লাসের সাথে অবজেক্টের সম্পর্ক কী? এখানে যেটা উত্তর হবে অপশানগুলির মধ্যে 4 নম্বর অপশানটি রাইট অ্যান্সার। এরপর 15 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পাইথন ফাইলের সঠিক এক্সটেনশন? এখানে অপশানগুলির মধ্যে যেটা উত্তর হবে অপশান 3টা, 3 নম্বর অপশানটাই রাইট অ্যান্সার। এরপর 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত পাইথন প্রোগ্রামের আউটপুট কি হবে? এখানে যেটা অ্যান্সার হবে রাইট অ্যান্সার হবে ইরোর, অর্থাৎ অপশান 1টা। এরপর 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পাইথন টাপল? এখানে যেটা অ্যান্সার হবে অপশান 4টা। এরপর একটি স্তম্ভমেলাও রয়েছে, যেটা হবে এরটা 2-এর সাথে, বিটটা 1-এর সাথে, সিটটা হবে 4-এর সাথে এবং ডিটটা হবে 3-এর সাথে। তাহলে এটা মিললে দেখা যাচ্ছে যে 2 নম্বর অ্যান্সারটাই রাইট অ্যান্সার হবে। এরপর 19 নম্বর যে প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি একটি বৈধ ফাংশনের নাম? এগুলির মধ্যে যেটা অ্যান্সার হবে সবকটি। 20 নম্বর প্রশ্ন, ফাংশনের ভিতরে ঘোষিত ভেরিয়েবলকে ড্যাশ ভেরিয়েবল বলে? অ্যান্সার হবে লোকাল, অর্থাৎ এখানে থাকা 2 নম্বর অ্যান্সারটাই রাইট অ্যান্সার। নেক্সট 21 নম্বর প্রশ্ন, এক লাইন মন্তব্য করতে পাইথনে কোন অক্ষর ব্যবহার করা হয়? এখানে রাইট অ্যান্সার হবে নাম্বার সি, অর্থাৎ 3 নম্বর অ্যান্সারটি রাইট অ্যান্সার। এরপর 22 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে নাম্বার 2। এরপর 23 নম্বর যে প্রশ্নটি রয়েছে, কন্ডিশনাল স্টেটমেন্টগুলো ড্যাশ স্টেটমেন্ট হিসাবে পরিচিত? অ্যান্সার হবে এখানে অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হবে 1টা। এরপর 24 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ফাংশনগুলির মধ্যে কোনটি পাইথন একটি বিল্ট ইন ফাংশন? যেটা রাইট অ্যান্সার হবে অপশান 2। 25 নম্বর প্রশ্ন,
নিচের কোনটি পাইথন প্রোগ্রামিং এর মূল ডাটা টাইপ নয়? অ্যান্সার হবে নাম্বার 3 ক্লাস। এরপর 26 নম্বর প্রশ্ন, কোনটি ইউপিআই অ্যাপ নয়? এগুলির মধ্যে ফ্লিপকার্ট যেটা ইউপিআই অ্যাপ নয়, অর্থাৎ অপশান 4টাই রাইট অ্যান্সার। 27 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ই কমার্সের সুবিধা নয়? এখানে অপশান 2টাই রাইট অ্যান্সার হবে। এরপর 28 নম্বর প্রশ্ন, ভারতে ই কমার্স এবং বড় খুচরা বিক্রেতার নিম্নলিখিত কোন দিনে মেগা খরচে বড় বাজি ধরে? এখানে অ্যান্সার হবে, এখানে অপশান 3টাই রাইট অ্যান্সার হবে, অর্থাৎ নেক্সট 29 নম্বর প্রশ্ন, কত শতাংশ গ্রাহক একটি ওয়েবসাইট ভিজিট করেন এবং প্রকৃতপক্ষে নামক কিছু কিনছেন? এখানে অ্যান্সার হবে নাম্বার 4 কনভার্সন রেট। এরপর 30 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ই কমার্সকে বর্ণনা করে? এখানে অ্যান্সার হবে নাম্বার 1 ইলেকট্রনিকভাবে ব্যবসা করা। এরপর 31 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ই কমার্সের জন্য প্রধান 4 প্রকারের অংশ? এখানে সঠিক উত্তর হবে নাম্বার 1 B2B। নেক্সট 32 নম্বর প্রশ্ন, B2C ই কমার্সে বিক্রির জন্য সেরা পণ্য হলো? এখানে অ্যান্সার হবে নাম্বার 2 ডিজিটাল পণ্য। 33 নম্বর প্রশ্ন, কোনটি ই কমার্সের কাজ নয়? এখানে রাইট অ্যান্সার হবে নাম্বার 4 কোনোটিই নয় এগুলির মধ্যে। এরপর 34 নম্বর প্রশ্ন, প্লাস্টিক কার্ডগুলি কি, যা একটি ক্রেডিট কার্ডের আকার, যাতে একটি এমবেডেড চিপ থাকে যার উপরে ডিজিটাল তথ্য সংরক্ষণ করা যায়? এখানে সঠিক উত্তর হবে নাম্বার 4 স্মার্ট কার্ড। নেক্সট 35 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, তুমি যদি ইন্টারনেটের মাধ্যমে অন্য ব্যক্তির কাছে অর্থ স্থানান্তর করতে চাও তাহলে তুমি নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি ব্যবহার করতে পারো? এখানে উত্তর যেটা হবে সবকটি। এই ছিল ক্লাস 12 থার্ড সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে বোর্ডের তৈরি একটি মডেল কোশ্চেন পেপার। সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমরা উত্তর সহ শেয়ার করে দিলাম। এই প্রশ্নপত্রে থাকা প্রত্যেকটি প্রশ্ন যেহেতু গুরুত্বপূর্ণ রয়েছে, তো এখান থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই খুব ভালো করে দেখে রাখো। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকের কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।